আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমি আল্লাহকে রব বলে মানে, রব বলে স্বীকার করে, সেই কথার উপরে অবিচল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। আর যারা আল্লাহকে মানবে না তাদের জন্য রয়েছে জাহান্নাম। জান্নাত ও জাহান্নাম এ সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য জান্নাতে অসংখ্য নিয়ামত তৈরি করে রেখেছেন, যাহা কেহ চোখে দেখে নাই, কানেও শোনে নাই, এমনকি কারো অন্তরে তার পূর্ণ ধারণা আসে নাই। এসব মহান নিয়ামতের স্থান হলো জান্নাত বা বেহেশত। জান্নাত অনন্তকাল বিদ্যমান। আল্লাহ তাআলা নেক বান্দা বান্দীদের জন্য 8টি জান্নাত তৈরি করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই 8টি জান্নাত, 1 নাম্বার জান্নাতুল খুলুদ, 2 দারুস সালাম, 3 দারুল কারার, 4 জান্নাতুল আদন, 5 জান্নাতুল মাওয়া, 6 জান্নাতুন নাঈম, 7 জান্নাত জান্নাতুল ইল্লিয়িন, 8 জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। আর যারা আল্লাহর বিধান না মানিয়া ভিন্ন পথে চলবে, তাগুতের অনুসরণ করবে, শয়তানকে অনুসরণ করে চলবে, তাদের জন্য আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তির জায়গা রেখেছেন জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। পাপীদের জন্য আল্লাহ পাক 7টি জাহান্নাম তৈয়ার করে রেখেছেন। 1 নাম্বার জাহান্নাম, 2 নাম্বার লাযা, 3 নাম্বার হুতামা, 4 নাম্বার শাইর, 5 সাকার, 6 জাহিম, 7 হাবিয়া। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, নুজুলাম মিন গফুরির রহিম, যারা আমি আল্লাহকে রব বলে মানবে, বিশ্বাস করবে, আমল করবে, নুজুলাম মিন গফুরির রহিম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিজ হাতে মেহমানদারি করাবেন। তো সেই জান্নাতে কি তোমরা যেতে চাও? তাহলে জান্নাতে যেতে হলে কি কি করা লাগবে? আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা মতো জীবন যাপন পরিচালনা করে আমলের মাধ্যমে এই ক্ষণস্থায়ী দুনিয়ায় সিরাতাল মুস্তাকিমের পথে মৃত্যু পর্যন্ত অটল যেন আল্লাহ তাআলা রাখেন। সকলে বলেন আমিন। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সকলকে, যারা আমাদের পরিবার পরিজন মুসলমান উম্মাহ সকলকে আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন। সকলে বলেন আমিন।